বন্ধুরা, একটা লাইকোপোডিয়ামের একেবারে পিওর লাইকোপোডিয়াম একটা পেশেন্ট আমি দেখাবো। রোগ কী সেটা দেখার বিষয় না। রোগ বহু কিছু হতে পারে, মাথা ব্যথা হতে পারে, তারপরে আলসারেশন হতে পারে, ডিসপেপসিয়া হতে পারে, বা রিউম্যাটিজম হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। ওটা আমার দেখা বিষয় না। হ্যাঁ, তবে বলবো তার সমস্যাটা কী কারণে সে আমার কাছে এসেছে। তো তার জন্য উনি রিসার্চ করে আমি লাইকোপোডিয়ামটা চয়েস করেছি। আপনাদের কেমন লাগে আপনারা বলবেন যে লাইকোপোডিয়ামের রোগী কেমন, যেটা ফিজিক্যাল মেকআপ, কনস্টিটিউশনাল যে একটা স্ট্রাকচার, লাইকোপোডিয়াম চয়েসটা ঠিক হলো কি না বলবেন, আপনারা কমেন্ট করবেন। আমার ভিডিও যে ইউটিউব চ্যানেলের যে কমেন্ট বক্সটা খালি থাকে সেখানে করতে পারেন। তো দেখুন, লাইকোপোডিয়াম ছেলেটির শরীরটা খুবই জীর্ণশীর্ণ, লিন থিন ইমাসিয়েটেড, মানসিকভাবে শারীরিকভাবে খুবই ক্লান্ত বোধ করে এবং সে একা থাকতে পছন্দ করে, ডিজায়ার ফর অ্যালোন। কিন্তু একেবারে নিরিবিলি বাড়িতে কেউ থাকবে না এরকম না, তার পাশের রুম অন্য কেউ থাকুক এটা পছন্দ করে, তবে তার সাথে সে ঝামেলা করুক, আড্ডা দেয়, এটা সে পছন্দ করে না। ঠিক আছে, কথা ঠিক আছে। একটা ক্রোধ, একটা অসন্তুষ্টি প্রায় কাজ করে দীর্ঘদিন থেকে যে কোনো বিষয়ে একটা অসন্তুষ্টি মনের ভিতরে আছে। ছোট্ট মন, মানুষ ছোট্ট মনে একটা অসন্তুষ্টি আছে, সেখান থেকে তার মানসিকভাবে অনেকটা ক্লান্তি আসছে। তো এগুলো লাইকোপোডিয়ামের একটা মেন্টাল সিমটম। সো লাইকোপোডিয়ামের আরও একটা জেনারেল সিমটম মেন্টাল সিমটমের মধ্যে আরও একটা কিছু খুবই জিদিবি। ছেলেটা অবস্টিনেট, হি ইজ ভেরি অবস্টিনেট, অত্যন্ত জিদ বেশি এবং ইরিটেবল, অনেক রাগ বেশি ছেলেটার। মানে অর্থাৎ অবস্টিনেট বলতে জিদি, যেটা বলে সেটা, ডিকটেটোরিয়াল অ্যাটিটিউড, মানে সে যেটা বলবে সেটা, কারণ এক বাবার এক সন্তান, তো এটাও তার ভিতরটা কাজ করে, ডিকটেটোরিয়াল অ্যাটিটিউড। তো এই যে মেন্টাল সিমটম, সাইকিক সিমটমগুলো আপনাদের সামনে আমি উঠিয়ে ধরলাম। এরপর যারা সিমটম কি, ওর খেতে গেলে অল্প সামান্য খায়, বেশি খেতে পারে না, অল্পতে তার পেট ভরে যায়। কথা ঠিক আছে? এর মুখ দিয়ে বলো, কথা ঠিক আছে? ঠিক আছে। তো আমি ফসফরাসের বেশ কিছু লক্ষণ তার ভিতরে দেখলাম। কি একটা পিকুলিয়ার সিমটম আছে ফসফরাসের, সেটা হলো হি ডাজ নট লাইক ফিশ, রাইট? হি ডাজ নট লাইক ফিশ। বাঙালি ছেলে ফিশ ডিসলাইক করে। দিস ইজ দ্য পিকুলিয়ার সিমটম অফ